আসসালামু আলাইকুম বন্ধুরা, সঠিকভাবে প্রফেশনালি ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন আজকে ভিডিওতে ইন ডিটেলস সব আমি দেখাবো। ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেল কীভাবে সেটিংস করবেন, চ্যানেল সার্চ লিস্টের উপরে নিয়ে আসবেন, এমনকি চ্যানেলের ভিডিওগুলো কীভাবে র্যাঙ্ক নিয়ে আসবেন। আজকের এই ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভুলভাবে চ্যানেল খুলেছেন কিন্তু কোনোভাবে চ্যানেলটা গ্রো করছে না, ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না, তাদের জন্য ভিডিওটি। তারা অবশ্যই ভিডিওটি না টেনে ফুল করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য অনেক বড় হতে চলেছে, তাই কেউ কিছু মনে করবেন না। হ্যাঁ, আর যাদের চ্যানেল ফ্রিজ হয়ে আছে বা চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছেন, নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করে সুন্দরভাবে চ্যানেলটি গ্রো করতে চাচ্ছেন, তাদের জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রাখা আছে কীভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নতুনভাবে আবার চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলটি গ্রো করবেন, তাহলে দেখবেন চ্যানেলটি খুব সহজে গ্রো করতেছে। আমার চ্যানেলে আমি এরকম দুটো চ্যানেল ডিলিট করে দিয়েছি, গ্রো করতে পারছিলাম না, দুইবার আমার চ্যানেল ক্রিয়েট করার পর ডিলিট করে দিয়েছি। তো তারপরে এখন যে চ্যানেলটি আছে আমার খুব সুন্দরভাবে গ্রো করছে, প্রতিনিয়ত সাবস্ক্রাইব বাড়তেছে। তো আপনাদের জন্য তাই আমার এই ভিডিওটি নিয়ে আসছি, যে আপনারাও যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন, আমি কীভাবে চ্যানেলটি গ্রো করতেছি ছোট চ্যানেল থেকে, তো অবশ্যই আমারই উপকার। আর আমার জন্য কোনো বন্ধুরা যদি উপকৃত হয় সেটা তো আমারই ভালো, তাই না? সেজন্য ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমাদের ক্রোম ব্রাউজার প্রয়োজন হবে। আর হ্যাঁ, ইউটিউবের জন্য প্রয়োজন একটা জিমেল অ্যাকাউন্ট। অবশ্যই আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব youtube.com। তার আগে আপনারা ইউটিউব থেকে সরাসরি ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে একটি নাম ও হ্যান্ডেলটি দিয়ে দেবেন, যেমন আমি দিচ্ছি, আমার চ্যানেল লোগোটি চলে আসছে। তো এখানে আপনারা এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে জিমেইলে আপনারা চ্যানেল ক্রিয়েট করবেন ওই জিমেইলে ক্লিক করে এই চ্যানেলের যে লোগোটা আছে এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউটিউব চ্যানেল নামে অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন লেখা আছে নাম, তারপর হ্যান্ডেল ইট। তো আপনারা যে নামে চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন ওই নামটা দিয়ে দেবেন। যদি কেউ ব্লগ চ্যানেল হয় ব্লগ দেবেন, গেমিং চ্যানেল হয় গেমিং দেবেন, বা কেউ যদি ইউটিউব টিপস সম্পর্কে কাজ করতে চায় তো ওইরকমভাবে একটা চ্যানেল মিল করে দেবেন। আর চ্যানেল কীভাবে চ্যানেলের নাম কীভাবে খুঁজে পাবেন তার জন্য আপনারা প্রথমে ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন যে ওই ইউনিক কোনো নামে চ্যানেল আছে কিনা, অথবা গুগলে সার্চ দেবেন, যে দেখবেন যে আপনারা চ্যানেলটি যে ক্রিয়েট করতে চাচ্ছেন এই চ্যানেলে অন্য কোনো নাম আছে কিনা। যদি না থাকে ইউনিক দেওয়ার চেষ্টা করবেন। ইউনিক নাম দিলে আসলে সবাই পছন্দ করে। তো এখানে আমি জাস্ট একটা ধরুন ব্লগ চ্যানেল খুলবো। তো ব্লগ বিডি .360 এটা দেব, ডান। তো এর নামে হ্যান্ডেলের দেখুন তৈরি হয়ে গেছে, যে ব্লগ বিডি .360 এই নামে কোনো হ্যান্ডেলিট নেই। তো আমি এই ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করলে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনার চ্যানেলটি কি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন। আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে, শেষ। এখানে আপনার ক্রিয়েট ভিডিও টিউটোরিয়াল ছাড়লে জন্য ক্রিয়েটে চাপ দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন। তো এখন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ লিস্টে লিখব youtube.com। youtube.com লেখার পর আপনারা যে চ্যানেলটি মনিটাইজ কাস্টমাইজ করবেন, ভেরিফাই করবেন, বা চ্যানেলটি সার্চ লিস্টে আমরা ওই চ্যানেলটিতে যাবেন।
যাওয়ার পর এখানে থ্রি ডট অপশনে গিয়ে অবশ্যই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। ডেস্কটপ সাইট ছাড়া কাজ করতে পারবে না। তো আমরা ডেস্কটপ সাইটটি অন করে নিলাম। দেন আবার চ্যানেল লোগোতে ক্লিক করবেন, উপরে কর্নার চ্যানেল লোগো আছে, ওখানে যেয়ে ইউর চ্যানেল নামের অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখবেন কাস্টমাইজ চ্যানেল ও ম্যানেজ ভিডিও। তো আপনি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। অনেকের আছে যে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যায়, তো এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলে আর ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে না। এই কাস্টমাইজ চ্যানেল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর লোড হচ্ছে বন্ধুরা। এখান থেকে দেখুন লেআউট অপশন দেখবেন ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। আপনি এখানে একটি ভিডিও অ্যাড করতে পারবেন, যে আপনার ভিডিওটি চলাকালীন সময় শেষের দিকে যখন দেখবেন যে একটা ইন্ড স্ক্রিন ভিডিও চলে আসে, এখান থেকে আপনার এই অ্যাড অপশনে ক্লিক করে আপনারা বসাতে পারবেন। দেন চ্যানেল ট্রেলার্স ফর হ্যাভিং সাবস্ক্রাইবার। আপনার চ্যানেল যদি কেউ ভিজিট করে, তো সেক্ষেত্রে আপনার চ্যানেলের সর্বপ্রথম যে ভিডিওটি দেখতে পারবে সেটা এই অ্যাড অপশনে ক্লিক দিয়ে অ্যাড করে দেখতে পারবেন। তো কেউ যদি আপনার চ্যানেল ভিজিট করে, দেখবেন সর্বপ্রথম আপনার ওই ভিডিওটা শো করতেছে। এর ফলে আপনার চ্যানেলের র্যাঙ্কিং বাড়বে, বা চ্যানেলের প্রতি কেউ যদি আপনার চ্যানেলে আসে তো সে আপনার চ্যানেলের প্রতি আকৃষ্ট হবে। দেন অ্যাড সিলেকশন, এখান থেকে আপনারা ভিডিও স্টার্ট বা সিলেক্ট করে রাখতে পারবেন। যেমন এখানে পপুলার ভিডিও আছে, তারপর লাইভ নাও, এগুলো আপনারা সিলেক্ট করে তারপর পপুলার ভিডিওগুলো সামনে শো করে নিয়ে আসতে পারবেন। দেন এখানে শেষ। তারপর এখানে আছে ব্র্যান্ডিংয়ের জন্য আপনারা এখানে আপনাদের চ্যানেলে অবশ্যই লোগো অ্যাড করবেন, তারপর ব্যানার আপলোড করবেন। তারপর এখানে আছে ওয়াটারমার্ক। এই যে ওয়াটারমার্ক, এই অপশনটিতে আপনার ভিডিও চলাকালীন সময় দেখবেন যে কর্নারে সাবস্ক্রাইব বাটন বা কারো লোগো বাটন অন হয়ে আছে। তো এটা এখান থেকে এই ওয়াটারমার্কের মাধ্যমে আপলোড করা হয়। তো এখান থেকে আপনারা ওয়াটারমার্ক দেবেন। তার বেসিক ইনফরমেশন, এখান থেকে আপনাদের চ্যানেল নেম চাইলে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনারা ইউটিউবের ভিতর থেকে যেখান থেকে ক্রিয়েট করছেন ওইভাবে চ্যানেলের নেম চেঞ্জ করতে পারবেন। তারপর হ্যান্ডেলে চেঞ্জ করতে পারবেন। তবে এখানে দেবেন চ্যানেলের ডেসক্রিপশন, আপনি কি ধরনের চ্যানেল মানে ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, এই সকল নিয়ে একটা ডেসক্রিপশন লিখে দেবেন। অবশ্যই ডেসক্রিপশন প্রয়োজন, ডেসক্রিপশন ছাড়া আপনার চ্যানেলের প্রতি কেউ আকৃষ্ট হবে না। আপনার চ্যানেলে যদি কোনো নিউ পিপল আসে, তো তারা দেখবে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরি, কি ডেসক্রিপশনটা অবশ্যই খুব ভালো হওয়া উচিত। তারপর এখানে চ্যানেলে ইউআরএল, এখানে লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করে ধরুন আপনি আপনাদের ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিতে পারেন। যেমন আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফেসবুক, তারপর এখানে লিঙ্ক দিয়ে দেবো। ফেসবুক লিঙ্ক দিয়ে দিলাম। তারপর এখানে যে আরও লিঙ্ক আছে, কারো ইনস্টাগ্রাম লিঙ্ক থাকলে লিঙ্ক দিতে পারবেন, যে কোনো কিছু দিতে পারবেন। আমি এটা নান করে দিলাম। তো এখানে আপনার জিমেল অ্যাড্রেস, যে কোনো একটা আপনার যোগাযোগের জন্য বিজনেস জিমেল, বা আপনার চ্যানেল কেউ দেখে যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায়, বা আপনার চ্যানেলের র্যাঙ্ক বাড়ানোর জন্য জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন। আর অবশ্য না দিলেও সমস্যা নেই, দিলে ভালো, না দিলে সমস্যা নেই। তাই এখান থেকে আপনারা পাবলিশ করে দেবেন। আমার এখানে কাজ শেষ। দেন আপনারা নিচে যে দেখুন একটা সেটিংস অপশন আছে ছোট করে, এই সেটিংস অপশনে যাবেন। যার পর জেনারেল চেঞ্জ করতে হবে না। যেমন চ্যানেল যাওয়ার পর বেসিক ইনফরমেশন, কান্ট্রি রিজন, এখানে অবশ্যই বাংলাদেশ বা ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আপনি যে কান্ট্রির হন ওই কান্ট্রি দিয়ে দেবেন। আমি বাংলাদেশিতে বাংলাদেশ দিয়ে দিলাম। দেন এখানে চ্যানেল কিওয়ার্ড, আপনার চ্যানেল কোন ক্যাটাগরি, যেমন আমার চ্যানেল ব্লগ, আমি ব্লগ দিয়ে দেবো, ব্লগ। এটা দিলে আপনার চ্যানেল যে সার্চ করবে
সার্চের প্রথমে চলে আসবে। এটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো কেবল লিখে সার্চ করলে সাথে সাথে আপনার চ্যানেল সবার উপরে শো করবে। এর জন্য আপনার চ্যানেলে বিভিন্নভাবে ঘুরিয়ে পিছিয়ে বিভিন্নভাবে আপনারা এখানে কিওয়ার্ড দেবেন, শুধু চ্যানেল কিওয়ার্ডগুলো দিবেন, যার কারণে তাহলে আপনার চ্যানেলটি খুবই সহজে সার্চের প্রথমে চলে আসবে। তারপর আমি আরও দেবো, ঘুরিয়ে পিছিয়ে দেবো। নামগুলো ঘুরিয়ে পিছিয়ে দেবেন, অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দেবেন। তো কিওয়ার্ডগুলো দেওয়ার পর আপনারা এখান থেকে সেভ অপশানে ক্লিক করে বেরিয়ে যাবেন। এখানে কাজ শেষ। দেন সেটিংস অপশনে যাবেন, যাওয়ার পর আবার চ্যানেলে এখান থেকে ছোট করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। চ্যানেল যাওয়ার পর এখানে ফিচার ও অ্যানাবিলিটি এখানে অ্যানাবেল করে দেবেন। এখানে আপনার নাম্বার চাবে, যেমন এখানে অ্যাড নাম্বার, ভেরিফাইড ফোন নাম্বার, এখানে আপনারা অবশ্যই ফোন নাম্বার অ্যাড করে দেবেন। আমি ফোন নাম্বার অ্যাড করছি। ফোন নাম্বার অ্যাড না করলে আপনারা এখানে দেখুন ভিডিও লঙ্গার দেন 15 মিনিট বেশি ভিডিও আপলোড করতে পারবেন না। তাই কাস্টম থাম্বনেল, কোনো ধরনের কাস্টম থাম্বনেল আপনারা অ্যাড করতে পারবেন না। যেমন থাম্বনেল বানাইয়ে ক্রিয়েট করে আপনারা যে ভিডিওতে থাম্বনেলটা দেবেন এটা অ্যাড করা যাবে না যদি আপনারা নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন। তারপর লাইভ স্ট্রিম, আপনারা লাইভে যেতে পারবেন না। তো এর জন্য অবশ্যই আপনারা এখান থেকে দ্বিতীয় নম্বর অপশনটি অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে রাখবেন। এছাড়া আপনারা এটা কোনো কিছুই সম্ভব না। দেন এখান থেকে আপলোড ডিফল্টে গিয়ে আপনারা চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড করবেন, ভিডিও টাইটেল, ভিডিও ডেসক্রিপশন, ভিডিও সিলেকশন, তারপর অ্যাডভান্সে গিয়ে এখান থেকে ভিডিওর ক্যাটাগরি, তারপর ভিডিওর মানে ইউটিউব আপনার কমেন্ট অ্যালাউ করবে না এগুলো সব কিছু সিলেক্ট করে সুন্দরভাবে আপলোড করবেন, দিয়ে দেবেন, দিয়ে সেভ দিয়ে দেবেন। তো এখানে আপনার চ্যানেলের সমস্ত কাস্টমাইজ প্লাস ইউটিউব চ্যানেল ক্রিয়েট সমস্ত কিছু দেখানো হয়ে গেছে। এখন আপনারা চ্যানেলটি কীভাবে 2 স্টেপ ভেরিফিকেশন করবেন তার জন্য আমার একটা চ্যানেলের ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। কেননা 2 স্টেপ ভেরিফিকেশন না করলে আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে বা চ্যানেল বিভিন্ন ধরনের সমস্যা হলে তার চ্যানেল আর রক্ষা করতে পারবেন না বা চ্যানেল পুনরায় উত্তোলন করতে পারবেন না। এর জন্য অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন করে রাখবেন। যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করে থাকেন তাহলে অবশ্যই, আর যারা 2 স্টেপ ভেরিফিকেশন এখনও করেননি তাদের জন্য আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসবেন, ঘুরে আসবেন 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে করতে হয়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম।